নমস্কার বন্ধুরা, বনশ্রী কুকিং হাবে আপনাদেরকে স্বাগত। শীত চলে এসেছে, আর এই শীতের সময় একটু গরম গরম চপ পকোড়া খেতে আমরা সকলেই ভালোবাসি। দোকান বাজারে দেখবেন সবুজ লঙ্কার চপ অনেক দোকানেই পাওয়া যায়, সেগুলো খেতে বেশ ভালো লাগে আর দেখতেও বেশ ভালো লাগে। তাই সেই সবুজ লঙ্কা বাজার থেকে কিনে এনে বাড়িতেই একেবারে দোকানের মতন পুর ভরা লঙ্কার চপ বানানোর চেষ্টা করেছি। দেখুন, খুব একটা কঠিন কিছু নয়, একেবারেই সহজভাবে দেখিয়েছি। এখানে নিয়ে নিয়েছি মাত্র 4টে মতো লঙ্কা। আপনারা চাইলে অবশ্যই বেশি লঙ্কা দিয়ে বানাতে পারেন। এখানে আমি 4টে লঙ্কা নিয়েছি। এই লঙ্কাটার বোটাটাও ছাড়িয়ে নিতে পারেন, আবার বোটা শুদ্ধ লঙ্কার চপটা বানানো যায়। আমি দুভাবেই দেখিয়ে দেব। দেখুন, লঙ্কাটাকে প্রথমে কেটে নিতে হবে। এরপরে যে ভিতরের বিচি অংশটা আছে সেটা বের করে ফেলতে হবে। তাছাড়া এটা বেশ ঝালও লাগবে আর খেতেও অতটা ভালো লাগবে না। এই বীজের অংশটা ফেলে দিলেই বেশি ভালো লাগে। আর পুরটা ভরার জন্য এটা তো ফেলে দিতেই হবে। দেখুন, এটা আমি পরিষ্কার করে নিয়েছি। এইভাবে একইভাবে সমস্ত লঙ্কাগুলোই পরিষ্কার করে নেব। এইভাবে ডান্ডি সমেত লঙ্কাটাও একইভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। ডান্ডি সমেত ভাজলে কি হয়, দেখতে একটু ভালো লাগে। এরপর পুরটা রেডি করে নেব। এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বয়েল আলু। আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। প্রথমে এই পুরটা বানানোর জন্য আমি কোনো ভাজাভাজির ঝামেলা করিনি, একদম কাঁচাই সমস্ত কিছু মিশিয়ে পুরটা রেডি করে নিয়েছি। আলু, তার সঙ্গে পেঁয়াজ, একটু লঙ্কা, একটু বেশি পরিমাণে ধনেপাতা, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, এই সমস্ত কিছুকে কাঁচা মিশিয়েও এই লঙ্কার ভেতরে পুর করব। আর এবার দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এই সমস্ত কিছুকে সুন্দরভাবে মিশিয়ে নেব। অনেকে এটাকে ভেজেও নেয় অনেক সময়, সেটা আরও হয়তো বেশি টেস্টি লাগবে, কিন্তু এটা খেতেও কোনো অংশে কম লাগেনি। ভাজাভাজির ঝামেলা ছাড়াই লঙ্কার চপ সহজেই বানানো দেখিয়েছি। এরপরে এই পুরটাকে চামচের সাহায্যেই হোক বা হাতের সাহায্যেই হোক লঙ্কার ভেতর একদম ঠুসে ঠুসে ভরে দিতে হবে। যতটা বেশি সম্ভব ভরে দেওয়া যায় আর কি। আমি হাতের সাহায্যে ঠুসে ঠুসে ভালোভাবে সমস্ত লঙ্কাগুলোকে পুর ভরে নিয়েছি। যত বেশি পুর দেবেন ততটাই খেতে বেশ ভালো লাগবে, একদম চপের মতনই লাগবে। দেখুন, সমস্ত লঙ্কাগুলোর পুর ভরে আমি রেডি করে নিয়েছি। এবার রেডি করে নেব যে যার মধ্যে কোট করে এটা ভেজে নিতে হবে। প্রথমে এখানে একটা কাপ নিয়েছি। কাপ নেওয়ার কারণ, যেহেতু লঙ্কাগুলো লম্বা, তাই লম্বা জিনিসের ওপর ব্যাটারটা রেডি করলে কোট করতে অনেক বেশি সুবিধা হয়। আপনারা চাইলে অবশ্যই বাটিতেও বানাতে পারেন, আমি এখানে কাপেই বানিয়েছি। কাপটা নিয়ে নিয়েছি এবং এখানে বড় চামচে 4 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়েছি। একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে একটা ব্যাটার রেডি করে নিতে হবে। খুব বেশি পাতলা যেন না হয়ে যায়, একটু ঘন ব্যাটারই বানাতে হবে, যাতে লঙ্কার গায়ে সুন্দরভাবে এটা কোট হয়। দেখুন, একটা ঘন ব্যাটার আমি বানিয়ে নিয়েছি ঠিক এরকম। এবার ওই ব্যাটারের মধ্যে লঙ্কাগুলোকে দিয়ে কোট করে নেব। এইভাবে কাপটা একটু তাচ্চা করে ধরে, যাতে লঙ্কাটা সুন্দরভাবে কোট হয়, তাই একটু ঘুরিয়ে ঘুরিয়ে লঙ্কার গায়ে ব্যাটারটা লাগিয়ে নিয়েছি। লাগানোর পরে এটা তেলের মধ্যে ছেড়ে দেবো। অবশ্যই তেলটা যেন একেবারে গরম থাকে। একইভাবে আরও একটা লঙ্কা আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, আর সাইড থেকে তেলটা একটু ওর গায়ে দিয়ে দিলাম, যাতে এটা তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। এভাবে দেখুন, লঙ্কাগুলোকে সুন্দরভাবে লালচে কড়া ভেজে নিতে হবে, একটু কড়া কড়া করে। প্রথমে হাই ফ্লেমে, তারপরে মিডিয়াম ফ্লেমে করে ভেজে নিয়েছি। দেখুন, অলমোস্ট এই লঙ্কা দুটো রেডি হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। যতক্ষণ না লালচে হচ্ছে ততক্ষণ এটা ভেজে দিতে হবে। আবারও যে দুটো লঙ্কা ছিল সে দুটোকেও আমি ওই একইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। শীতকালে লঙ্কাটা বেশ ভালোই পাওয়া যায়,
আর এই লঙ্কা দিয়ে চপটা খেতেও বেশ ভালো লাগে। সন্ধ্যাবেলায় একটু বানিয়ে নিলে চা বা কফির সাথে বেশ সুন্দর খেতে হয়। একেবারে সহজ বানানো, কোনো ঝামেলা নেই। একটু আলু বয়েল করে রাখলেই এটা চটজলদি রেডি হয়ে যাবে। দেখুন আমি সুন্দরভাবে সাজিয়ে এটাকে সার্ভ করে দিয়েছি। চা বা কফির সাথে কোনো গেস্টকেও পরিবেশন করতে পারেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন। চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পুরভরা লঙ্কার চপ কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু।